গুড ফ্রাইডে শব্দটির মধ্যে রয়েছে বঞ্চনা। খ্রিস্টানদের কাছে এই দিনটি শোকের দিন। সারা বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করে থাকেন। এই দিনই ক্যালভেরিতে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে। পবিত্র ইস্টার সপ্তাহের আগের শুক্রবার প্যাসকাল ডিড্রামের অংশ হিসেবে দিনটি পালিত হয়। শুধু তাই নয়, অনেক সময় ইহুদিদের উৎসব পাসওভারের সঙ্গে একই দিনে পালিত হয় গুড ফ্রাইডে। অনেকের কাছে এই দিনটি হোলি ফ্রাইডে, গ্রেট ফ্রাইডে বা ব্ল্যাক ফ্রাইডে নামেও পরিচিত। কোন বছর যিশুকে ক্রুশবিদ্ধ করা হয় সেই নিয়ে দুটি ভিন্ন গোষ্ঠীর ভিন্ন মত আছে। এক গোষ্ঠীর মতে পূর্ণ শুক্রবার বছরটি হল 33 খ্রিস্টাব্দ। আইজ্যাক নিউটন বাইবেলবিদ ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে পূর্ণ শুক্রবার যে প্রকৃত সালকে চিহ্নিত করে সেটি হল 34 খ্রিস্টাব্দ। আসুন জেনে নিই বাইবেলের বিবরণ অনুযায়ী এই দিনটিতে কি ঘটেছিল। বাইবেলের বিবরণ অনুযায়ী যিশুর শিষ্য জিহুদা ইস্কারিয়তের সাহায্যে রোমানীয় সৈন্যরা যিশুকে গ্রেপ্তার করে। জিহুদা রক্ষীদলকে বলে রেখেছিলেন তিনি যাকে চুম্বন করবেন তিনি হবেন যিশু। যিশুকে এরপর হাননের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান পুরোহিত কায়াফারের কাছে। সেইখানেই বসেছিল প্রাচীন ইসরায়েলের সর্বোচ্চ আদালত সানহেড্রিয়ানের বিচার সভা। প্রধান পুরোহিত কায়াফার যিশুকে ঈশ্বর নিন্দার দায়ে অভিযুক্ত করলেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পরদিন রোমান রাজ্যপাল পন্টিয়াস পিলাতের বিচার সভায় যিশুর বিরুদ্ধে রাজদ্রোহ, রাজস্ব দানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ আনা হলো। যিশু গালিনের লোক জেনে তিনি গালিনের শাসক রাজা হেরোদের ওপর যিশুর বিচারের ভার ছেড়ে দিলেন। কিন্তু হেরোদ যিশুকে পাঠিয়ে দিলেন পিলাতের কাছে। পিলাত সমস্যা সমাধানের জন্য যিশুকে শুধুমাত্র চাবুক মেরে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখলেন। কিন্তু প্রধান পুরোহিত তখন যিশুর বিরুদ্ধে ঈশ্বরদ্রোহিতার নতুন অভিযোগ আনলেন। কথিত আছে 6 ঘন্টা যিশু ক্রুশ যন্ত্রণা ভোগ করেন। শেষ 3 ঘন্টায় গলগোথার গোটা অঞ্চল অন্ধকারে ঢেকে গিয়েছিল। যিশুর প্রাণত্যাগের পর ভূমিকম্পে কেঁপে উঠেছিল জেরুজালেম। সানহেড্রিয়ানের সদস্য যিশুর গোপন অনুগামী আরিমাথিয়ার জোসেফ পিলাতের কাছে যিশুর দেহ চেয়ে নেন। তিনি যিশুর দেহ পরিষ্কার ক্ষৌম বস্ত্রে মুড়ে ক্রস বিদ্ধকরণ ক্ষেত্রের অদূরে একটি বাগানে তার নিজের জন্য নির্মাণ করা প্রস্তর খোদিত সমাধি মন্দিরে রেখে দিলেন। ইহুদি সৎকার প্রথা অনুযায়ী তাকে সমাধিস্থ করা হয়। এরপর তৃতীয় দিন অর্থাৎ রবিবার যিশু পুনরুজ্জীবিত হলেন। তাই এই দিন কোনো সেলিব্রেশন নয়, কোনো আলোকসজ্জা নয়, চার্চে গিয়ে কোনো মাস প্রার্থনা নয়, বরং রাত্রি জাগরণ, উপবাস, একান্তে প্রার্থনা ও ভিক্ষা প্রদানের মধ্য দিয়েই গুড ফ্রাইডে উদযাপিত হয়। দোকানপাট বন্ধ থাকে, ঘোড়সওয়ারি, নাচ এবং মাংস ভক্ষণ থেকে দূরে থাকেন ধর্মপ্রাণ খ্রিস্টানরা। এই দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে দুঃখের দিন। তাদের প্রিয় যিশুকে হারানোর দিন। কিন্তু তাদের বিশ্বাস ভগবান যিশু তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের মঙ্গলের জন্য। তাই যিশুর ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবন স্মরণে এই উৎসবটি পালিত হয়। খ্রিস্টানরা এই দিনটিতে স্মরণ করেন যিশুর বেদনার কথা, তাঁর কঠিন যাত্রাপথের কথা। এই দিনটি উদযাপনের অর্থ হল পাপের বিরুদ্ধে পুণ্যের জয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়।
গুড ফ্রাইডেতে গুড শব্দটি আদতে চিহ্নিত করে ঐশ্বরিক শব্দটিকে। এটি আদতে গডস ফ্রাইডের পরিবর্তিত রূপ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।